ভাবলাম আজকে সকাল সকালে রান্নাটা সেরে ফেলবো, তাই আজকে যে কালকে বাজার করে রাখছিলাম ফার্মের মুরগি আনছি। তো সেখান থেকে আমার হঠাৎ করে কি মুগ ডাল দিয়ে আর কি খেতে ইচ্ছে করছিল আর কি মুরগিটা। তো সেজন্য কিছুটা অংশ আমি মুগ ডাল দিয়ে রান্না করার জন্য রাখছি, আর বাকিটা রাখছি যে আমরা আলু দিয়ে ভুনা ভুনা করে খেয়ে ফেলবো আর কি। হাড্ডি, কলিজা, গিলা এগুলা, আর হচ্ছে কয়েক টুকরা মাংস ছোটো ছোটো পিস করে ওগুলো আলাদা রেখে দিচ্ছি। তো এই যে এখানে মানে মাংসের সব ধরনের মশলা দিয়ে আমি পেঁয়াজ একটু বেশি করে দিচ্ছি, যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করবো তাই যেন ভাল লাগে আর কি। তো মাংসটাকে আমি অল্প একটু পানি দিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি, আর ওই পাশ দিয়ে আমি ডালটাকে আর কি ভালো করে ভেজে আর ধুয়ে পানি ঝরাই রাখছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি আর কি ওই ডালটা দিয়ে দেবো এখানে। এই যে এখানে ডালটা আগে থেকে সিদ্ধ করে আগে থেকে আর কি ভেজে ধুয়ে পানি ঝরাই রাখছি। পানি ঝরাই এরকম রাখলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কি ডালটা। তো আর মুগ ডাল এমন বেশি সময় লাগে না, একসাথে দিয়ে দিলেই হয়। তো আগে আমার আম্মা রান্না করতে দেখতাম দেশি মুরগি দিয়ে এরকম দেশে মুগ ডাল দিয়ে আর কি রান্না করতো। তো খেতে অনেক ভালো লাগতো। তারপর আবার দেখা যেত যে থাকলে আমরা রুটি দিয়ে সকালবেলা শক্ত রুটি বানাইতো আম্মা, আর আমরা খেতাম আর কি। তো অনেক টেস্ট লাগতো আর কি। তো আসলে ওই যে মায়ের হাতের রান্না খেতে খেতে মানে আমরা অভ্যস্ত ছিলাম। তো এখনও যখন নিজেরা সংসার জীবনে আসলাম তখনও আমরা দেখা যায় যে মায়ের ওগুলাই ফলো করি আর কি বেশিরভাগ। কারণ হচ্ছে যে পরিবেশে যারা যেরকমভাবে আর কি বড় হয় ওরকম। তো আমি দেখতাম আমার আম্মা যাই রান্না করতো, মানে যেটাই রান্না করতো নিরামিষ বা মাছ দিয়ে, যেটাই খেতে অনেক টেস্ট হতো আর কি। তো আমিও সেইভাবে আম্মার রান্না মানে রেসিপি ফলো করে আমি রান্না করি সবসময়। আর খারাপ লাগে না, ভালোই লাগে। তো ডালটাকে আর কি মশলার সাথে কিছুক্ষণ ভুনে নিব, তারপরে আর কি গরম পানি দিয়ে দিব আর কি। আমি সবসময় রান্নায় গরম পানিটা ইউজ করি, কারণ হচ্ছে আমি সবসময় এক পাতিল পানি ফুটাই রাখি আর কি রান্নার জন্য। ভাতের মধ্যে আমি গরম পানিটা ইউজ করি, কারণ ভাতটা তখন ঝরঝরা হয়, আর হচ্ছে তরকারিটাও মজা হয় বেশি। দেখবেন আপনারা কাঁচা পানি দিলে অতটা টেস্ট আসে না আর কি। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এরপর আমি গরম পানি দিয়ে দেবো, তারপরে এটাকে আর কি ঝোল করে রান্না করে নেব। আসলে মাঝে মাঝে আর কি সকালবেলা সময় পাই রান্না করার, বা অনেক সময় দেখা যায় গ্যাস থাকে না, সময় পাইলে। আজকেও গ্যাস নাই, মোটামুটি আছে আর কি। তাও চেষ্টা করবো রান্নাটা সেরে নিতে, কারণ দুপুরে খাওয়াটা দেরি হয়ে যায়, আর বাচ্চার পরীক্ষা চলতেছে, তো ওদের খাওয়া দাওয়া ঠিক মতো না দিলে আবার ওরা মানে পড়তে পারবে না ঠিকঠাক মতো আর কি। তো সেই জন্য এই যে আমার ইয়েটা ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর পানি দিব আর কি। ডালটা মশলার সাথে হয়ে গেছে, ডালটা মশলার সাথে আর কি ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দেবো, যতটুকু পানি আমি ঝোল রাখবো সেই আন্দাজে আর কি। মাংসও সিদ্ধ হবে, ডালটাও সিদ্ধ হবে, সেভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছি আর কি এখানে। তো ডালটা সিদ্ধ হইতেও বেশি সময় লাগবে না, আর হচ্ছে মাংসটা তো ফার্মের মুরগি, ওটা ব্রয়লার মুরগি সিদ্ধ হইতে তত বেশি সময় নেয় না। তো ডেকে আমি রান্না করে নিচ্ছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর কি। তো আমি আসলে ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, কারণ হচ্ছে এই তরকারিটা রান্নার ফাঁকে আমি অনেকগুলা কাজ করে ফেলছি। তো আমি ভুলে গেছি যে এটার ভিডিও করছি। তো তার কারণে আর কি আমি ক্লিপটা উঠাইতে পারি নাই। তবে এই ডালের তরকারি তো একটু ঝোল ঝোল নামাইছি। তো এখন দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে আর কি। ডালের তরকারিটা একটু ঝোল নামাইলেই ভালো হয়, কারণ হচ্ছে নইলে বেশি গাঢ় হয়ে যায় আর কি, ঘন হয়ে যায়। তো এই তো আমার কাছে মুগ ডাল দিয়ে মুরগির এই রেসিপিটা অনেক বেশি ভাল লাগে। তো আবার আমি মাঝে মাঝে কি করি, গরুর হাড় আছে না, হাড় কিছু মাংস দিয়ে আবার ওই যে বুটের ডাল দিয়ে রান্না করি, সেটাও আমার কাছে ভাল লাগে। তো এই তো আজকে আমি মুগ ডাল দিয়ে এটা করে নিলাম, কারণ অনেক দিন থেকে আমার মন চাইতেছে এই তরকারিটা করি আর কি। এটা করলে আমি যেমন ভাতের সাথে আমার ভালো লাগে, তেমন আমি পরের দিন রুটি দিয়ে খাওয়ার জন্য একটু রেখে দিই। কারণ হচ্ছে তরকারি দিয়ে আমার কাছে রুটি খেতে ভাল লাগে আর কি, এই জন্য।